সার্জিও গড়ের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজিম নিহাদ, জানাবেন সার্জিও গড় পৌঁছেছেন, আমরা ইতিমধ্যে জেনেছি। তার পরিদর্শন কর্মসূচিতে কি কি আপডেট রয়েছে সব মিলিয়ে বলবেন। ইতিমধ্যে তিনি উখিয়ার যে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে পৌঁছেছেন বলে আমরা খবর পেয়েছি এবং সেখানে প্রথমে তিনি রেজিস্ট্রেশন সেন্টার যেটি রয়েছে সেটি পরিদর্শন করছেন এবং সেখানকার দায়িত্বশীল যারা তাদের সাথে কথা বলছেন। আসলে কি সিস্টেমে রেজিস্ট্রেশন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা এই রেজিস্ট্রেশন আওতায়, সেটি তিনি খোঁজখবর নিয়েছেন। এরপরই পার্শ্ববর্তী আরেকটি ক্যাম্পের যে ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে, যদিও সেখানেও আমরা আশপাশে যেটি জানতে পেরেছি যে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে করে তার কোনো নিরাপত্তার সমস্যা না হয়। এপিবিএন এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নানা ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে সেখানে। এবং ফুড ডিস্ট্রিবিউশনের সেই সেন্টারটি পরিদর্শন করার পরে একটি হসপিটালে তিনি যাবেন। হসপিটালেও সেখানকার রোহিঙ্গাদের সাথে কথা বলতে পারেন অথবা হাসপাতালের কর্তৃপক্ষ যারা তাদের সাথেও আলাপ করতে পারেন এবং কিভাবে সেই সেবা কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে সেগুলো তিনি পর্যবেক্ষণ করবে। এবং তিনি প্রত্যেকটি পরিদর্শন সেন্টারে 30 থেকে 40 মিনিট করে সময় কাটাবেন, কোথাও কোথাও এর চেয়ে বেশি কাটানোরও তার শিডিউলের মধ্যে রয়েছে। তবে সেটি শেষ করার পরে শরণার্থী কমিশনের সাথে একটি বৈঠক রয়েছে। উখিয়াতে একটি নর্থার্ন ক্যাফে নামে একটি স্থান রয়েছে, সেখানেই তার বৈঠকটি হবে এবং সেই বৈঠকটির পরে মূলত কক্সবাজার পৌঁছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এর মাঝখানে আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে বিশেষ দূতের আগমনকে তারা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন এবং রোহিঙ্গা ক্যাম্পের চলমান যে অর্থনৈতিক সংকট এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া যে দীর্ঘ সময় ধরে আটকে আছে সেখানে তারা একটা বড় ধরনের সহযোগিতা চান। দৃষ্টি। জি, আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আজিম নিহাদ।